বলছি এত জীবনে কষ্টটা কোথায়? আমি কি আমার না আছে বাড়ি, না আছে আমার ভালো গাড়ি, হ্যাঁ, শুধু আছে সুন্দর একটা বউ, তাও তো এত হিংসা, এত হিংসা কোথা থেকে পাও তোমরা? হ্যাঁ? না টাকা আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, এত হিংসা আমাকে নিয়ে, না ভালো জব করি, না ভালো মাইনা, এত কষ্ট কোথায় তোমাদের ভাই? কিসের কষ্ট এত? কোথায়? কিসের জন্য? একটু লাইট চলে যাচ্ছে তোমাদের, দেখেছো তো? তোমাদের জন্য আমার লাইট চলে যাচ্ছে বাড়ির। এই যে বন্ধুরা, আমি পায়ের ঘাম মাথা তুলে কাজ করছি, কেউ বিশ্বাস করবে এটা? এই গরমে আমার পায়ের ঘাম মাথায় চলে আসছে, কপালে চলে এসেছে, দেখেছো? এই দেখো পা থেকে নিয়ে কপাল থেকে বের করছি, দেখেছো? দেখো, পারফিউমের সাথে সাথে গরমকালে সানস্ক্রিনও লাগানো উচিত। এটা এইটা ভুলে গেছিলাম। এই যে অনেকে যে মুখ কালো করে, রাগ হলে যে মুখটা কালো করে, সানস্ক্রিন লাগাও তোমরা, তাহলে মুখটা একটু ফর্সা লাগবে, বিশ্বাস করো। তুই এটা ভালো, সিরিয়াসলি ভালো বলেছিস। এই গরমকালে আমি কালকে যেটা বলেছিলাম, মানে যে ভিডিওটা ছাড়লাম, যে এই গরমকালে পারফিউম লাগালে লোকের কথা গায়ে লাগাবেন না, এই ভাই খুব ভালো বলেছে। একটা সানস্ক্রিন লাগাও, মুখ চুপ যাদের কালো করে থাকে না, ভার হয়ে থাকে, কালো করে থাকে, কথা বলবে না, একদম বাংলার 5-এর মতন সানস্ক্রিন লাগাও, দেখবে বাংলা 3 হয়ে গেছে। মানে হাসছো না? না, আমি একটা কথা বলতে চাই। দাদা, আমি কালকে একটা ভিডিও করেছিলাম, এটা আমরা এখনই পোস্ট করবো, যে কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে যা গরম পড়েছে দাদারা, যা গরম পড়েছে, হ্যাঁ, পারফিউম লাগাও, মানুষের কথা গায়ে লাগাবে না। তো ভাই একটা খুব ভালো কথা বলেছে, সাথে সাথে পারফিউমের সাথে সাথে একটু সানস্ক্রিন লাগাও, কারণ অনেকে তো মুখ কালো করে বসে থাকে, ভার হয়ে থাকে, কিছু কথাটা শুনলে হতেই পারে রাগ হয়েছে তোমার, তোমার মুখটা ভার হতেই পারে, কিন্তু ওই মুখ ভার বা মুখ কালো করার সময় একটু সানস্ক্রিন লাগাও গরমকালে, ঠিক আছে? আর যারা কমেডিয়ান নাকি? যারা আমার পেছনে গিয়ে মুখ কালো করে থাকো, তারা আমার সামনে সানস্ক্রিন লাগিয়ে আসবে, তাহলে